আজকে জানতে পারবেন মালয়েশিয়াতে আমরা যে হোটেলে উঠেছি সেটা দেখতে কেমন। হোটেলে রয়েছে একটা জিম সেন্টার এবং অসাধারণ একটি সুইমিং পুল। ওয়েলকাম এভরিওয়ান টু মাই ব্লগ। আমার ব্লগে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, অবশেষে মালয়েশিয়াতে একটা আবাসিক হোটেলে উঠলাম। এই হোটেলের আকর্ষণীয় দিক হলো হোটেলের ভিতর দিয়ে চলে গেছে মনোরেল লাইন। এখানে রয়েছে পার্কিং সুবিধা যা সম্পূর্ণ ফ্রি। হোটেলের সিকিউরিটি সিস্টেম অনেক স্ট্রং। এখানে রয়েছে 3 স্তর বিশিষ্ট সিকিউরিটি লেয়ার। নির্দিষ্ট একটা কার্ড পাঞ্চ করে গেট দিয়ে প্রবেশ করতে হয়। ভিতরে প্রবেশ করতে প্রথমেই দেখা যায় রিসেপশন। নির্দিষ্ট সিকিউরিটি কার্ড ছাড়া লিফট থেকে বের হওয়া অসম্ভব। এই হোটেলের 30 তলায় রয়েছে অসাধারণ একটি গার্ডেন যা সবার জন্য উন্মুক্ত। দুর্ভাগ্যজনক হলেও সত্য, 30 তলার ভিডিও ফুটেজটি নিতে পারিনি। হাঁটাহাঁটির জন্য সবচেয়ে ভালো জায়গা হলো এই 53 তলা। এটা হলো 53 তলা। সামনে একটি জিম সেন্টার রয়েছে, চলুন আপনাদের সবাইকে দেখাই। অসাধারণ এই জিম সেন্টারটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। কেউ যদি এক নজরে মালয়েশিয়ার পুরো ভিউ দেখতে চান তাহলে এই হোটেল হলো তার জন্য বেস্ট চয়েস। হোটেলের 54 তলা থেকে মালয়েশিয়ার সব আইকনিক টাওয়ার সহ টুইন টাওয়ারও দেখা যায়। মজার ব্যাপার হলো এই হোটেলের সুইমিং পুল মালয়েশিয়ার সবচেয়ে আকর্ষণীয় সুইমিং পুল। সুইমিং এর পাশাপাশি এক নজরে দেখে নিতে পারবেন মালয়েশিয়ার পুরো ভিউ। এক কথায় সুইমিং পুলটা আমার কাছে অসাধারণ লেগেছে। মালয়েশিয়াতে একমাত্র সুইমিং পুল যা 54 তলার উপরে রয়েছে। চলুন সুইমিং পুলের উপর থেকে নিচের ভিউগুলো একটু দেখা যাক। এটা একটা ইন্ডিয়ান পরিবার যারা সবাই একসাথে মালয়েশিয়াতে ঘুরতে এসেছে।
বাম পাশে যেই লোকটাকে দেখা যাচ্ছে উনি এসেছেন আয়ারল্যান্ড থেকে। এই হোটেলে সব সময় ট্যুরিস্টদের ভিড় থাকে, তাই কেউ যদি এই হোটেলে আসতে চান তাহলে আসার আগেই প্রি বুকিং দিয়ে আসবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।